আসলে কি ভালো মনের মানুষ পাওয়া যায়? হ্যাঁ, পাওয়া যায়। দেখছি অনেক মানুষের এরকম প্রতিবেদনের মাধ্যমে বিয়া শাদী বইছে, এর জন্য আইছি একটা ভালো মনের মানুষ পাওয়ার জন্য। তা আপনি তো অনেক সুন্দর। প্রতিবেদন কেন আসতে হবে? এখন আমাকেও যাতে ছেলেরাকে সবাই ভালো হয়, এর জন্য আমার ভাল লাগছে, এর জন্য আইছি। মানে আপনি সুন্দর হইলে কি আর প্রতিবেদনের সামনে আসা যাইব না, এটা একটা কথা। না সুন্দর হইলে তো সবাই পছন্দ করে, বিয়ে-শাদী হয়ে যাওয়ার কথা। ভিডিওতে আসতে তো লাগে না, এইজন্য বলছি। আমার বিয়ে শাদী হইব, কিন্তু তাদের তো আমার ভালো লাগে না, এর জন্য। বিয়ের প্রস্তাব আসে? হ্যাঁ, আইছে। কয়টা আসছে? অনেকে আইছে। অনেকগুলো। আপনি বিয়ে কেন বসেন নাই? ভাল লাগে না আমাকে জাতের পোলার ও জন্য আচ্ছা, বসে আচ্ছা। না। মানে বাহির থেকে আসে নাই। হুম, তা আপনি চাচ্ছেন মানে আপনাদের যাতে বাহিরে বিয়ে করতে? হ্যাঁ। আচ্ছা। কেমন ছেলে চাচ্ছেন? চাচ্ছি যে যেরকমই হোক, শুধু আমার ৪ টা ডাল ভাত খাওয়াইয়া হইলো, বাসায় ৫ ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ করে দিব, বসে খাওয়াইব, বাইরে যাইতে দিব না, এরকম একটা পোলা হইলেই হোক। বয়স কেমন? যেমনই হোক বয়স। বয়স কোনো বিষয় না। হুম। ৫০-৬০ হলে চলবে? হ্যাঁ, চলবো। আপনি তো হাসতে আছেন। হাসলেন কেন? এমনি হাসলাম, হ্যাঁ? মানুষ হাসতে পারে না না। আচ্ছা আপনার বয়স কত? 18। তা আপনি ১৮ বছরের একটি মেয়ে ৫০-৬০ বছর বিয়ে কেন করবেন? কারণ সে যদি আমারে ভালোবাসে, বয়সের কোনো ব্যাপার না। সে যদি আমারে বুঝে, ভালোবাসে, কেয়ার করে, বয়স দেয়া কি পানি খামু? আচ্ছা। আপনার পরিবারে কে আছে? পরিবারে আমি একাই দাদির কাছে থাকি। মা-বাবা নাই? না, কি হয়েছে মা-বাবার? বাবা বিয়া করে নিয়ে চলে গেছে, আর আমি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছি। মাও নাই? দাদি মানে আপনি কি করেন এখন মূলত? মানুষের বাসায় কাজ করি। মানুষের বাসায় কাজ করেন। দাদি কিছু করে? না, দাদি অসুস্থ মানুষ, স্ট্রোক কইরা ঘরে পইড়া রয়েছে, তার এখন আমি দেখি। মানে আপনি সংসারটা চালান। কত টাকা বেতন পান যে কাজ করেন? আর মাসে ৭,০০০ টাকা বেতন পাই। ৭,০০০ টাকা। তাতে কি সংসার চলে? কোনো রকম চলে, দুইজন মানুষ ওষুধ, দাদির ওষুধে অনেক টাকা খরচ হয়, কোনো রকম কষ্টে মষ্টের দিনটা কাটে। আচ্ছা আপনার যদি বিয়ে হয়ে যায় বা আপনার কেউ পছন্দ করে সেক্ষেত্রে আপনার দাদির কি হবে তাহলে? এখন সে দেখাই তো আমার বিয়া করবো, আমার দাদির দায়িত্ব নিতে হইব, কারণ তার তো আমি ছাড়া আর কেউ নাই। এখন বুড়া মানুষ যতদিন বাঁচবো আমার কাছেই থাকবো। আচ্ছা অনেকেই বলে যে আসলে সুন্দর যারা ভিডিওতে আসে তারা আসলে ছলনা করে, বিয়ে-শাদী বসে না, প্রতারণা করে। সবাই তো আর এক না। আপনি কি সত্যিই বিয়ে বসবেন? হ্যাঁ, সত্যি বিয়া বসে। মন থেকে বলছেন? হুম। আচ্ছা আপনার সাথে কেউ যদি যোগাযোগ করতে চায় সেক্ষেত্রে বা কথা বলতে চাই, কি ব্যবস্থা কি? আমার ফোন নাম্বার দিন। আচ্ছা আপু, এই যে অনেকে মানে বলে যে প্রবাসীরা বিয়ে করবে বলে হুম। তারা কথা দিয়ে কথা রাখে না, চলে যায়। আসলে আপনার ক্ষেত্রে কি এরকম কখনো হয়েছে কিনা? হ্যাঁ, আগে একবার প্রতিবেদন করছি, হুম। একটা পোলা ফোন দিতে, কিছুদিন কথা বলার পর সে কইছে আমার সাথে কথাবার্তা বলো, তোমারে বিয়া করমু, টাকা পয়সা পাঠামু। হুম। তারপরে ১ সপ্তাহের মতো কথা বলছে, হুম। তারপর সে আর ফোন দেয় নাই। ফিরে আমি ফোন দিচ্ছি, সে আর ধরেও নাই। আর ধরে নেই? না, আচ্ছা, এই যে ফোন না না ধরার কারণটা কি? মানে কি প্রতারণা করলো না? এখন সেই ভালো জানে, সে এখন, তাই সে অনেকদিন আশা দেওয়া রাখছে, তার আচ্ছা। জন্য ১ সপ্তাহ কথা বলছি তার সাথে, ঠিক মতো কাজে যায় নাই, তার সাথে কথাবার্তা বলছি, তারপর সে আর ফোন দেয় নাই, ফোন ধরেও নাই। আচ্ছা, আপনি যেই কাজ করেন সেই কাজে কত টাকা পান? ৭,০০০ টাকা করে মাসে। ৭,০০০ টাকা মাসে? হুম, আচ্ছা, তো আসলে এই যে আপনি যে বললেন বয়স্ক লোক হলেও বিয়ে বসবেন। হুম, আপনি তো ইয়াং বয়সের, ১৮ বছর মাত্র বয়স। হুম। তো এই বয়স্ক লোকের কাছে বিয়ে বসার ইন্টারেস্টটা কেন? শোনেন, বয়স কোনো ব্যাপার না। একজন ভালো মনের মানুষ হইলেই হইব। সে, তার বয়স হইলো, সে তো আমারে বুঝবো, আমারে বসাইয়া খাওয়াইবো, ৫ ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ কইরা দিব। তার বয়স দেখা লাভ আছে? আচ্ছা, আসলে কি বিয়ে বসবেন না মানে টাকা পয়সার জন্য ক্যামেরার সামনে আসছেন? বিয়া শাদী বসার জন্য আনছি, কোনো টাকা পয়সার জন্য মানে আসি আপনি কি টাকা পয়সা চান না? না। একটু নিজের মুখে বলেন তো আপনি কি চান মূলত? আমি চাই যে একটা যেরকমই হোক, শুধু আমারে ৫ ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ কইরা দিব। ৪ টা ডাল ভাত খাইয়া হইলো, বাড়িতে বসে রাখবো, এরকম একটা মানুষ চাই। বয়সটা কিরকম হইতে হবে? যেরকমই হোক বয়স। দেখা গেল যে ৫০-৬০ বছরের একজন। হোক ৫০-৬০ বছর, সে তো আমারে বসাইয়া খাওয়াইয়া ৫ ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ কইরা দিতে। যদি তার বউ থাকে